সংগ্রাম সেন? সংগ্রামবাবু এত রাত্রে ফোন করেছেন কেন? রাঙামতির কি কিছু হয়েছে নাকি? হ্যালো, একলব্য বাবু, আমি আমি আপনাকে একটা আর্জেন্ট খবর দেওয়ার জন্য ফোন করছিলাম। কি খবর? রাঙামতির উপর অ্যাটাক হয়েছে। অ্যাটাক? হ্যাঁ, অ্যাটাক মানে কিছু বুঝতে পারছি না। আমি ওখানেই যাচ্ছি। ওকে ওখানকার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওর হাতে ছুরিটা একদম গেঁথে গেছে। ওটাকে অপারেশন করেই বার করতে হবে। দেখুন, খবরটা আপনাকে জানালাম। আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, প্লিজ। অনেকটা রক্ত বেরিয়ে গেছে, ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন। জানি না কতটা কি করতে পারবো। এখানে আমাদের ইকুইপমেন্টসও তো নেই। সিস্টার, ওদিকে নিয়ে চলুন। স্যার, আমি হসপিটালে নিয়ে এসেছি, কিন্তু ডক্টর বলছেন খুব ক্রিটিক্যাল কন্ডিশন। ছুরিটা মারাত্মকভাবে হাতে ঢুকে গেছে। এখানকার হসপিটালে কতটা কি চিকিৎসা হবে আমি জানি না, তবে আমি সময়ে সময়ে আপনাকে সমস্ত আপডেট দিচ্ছি। ওকে স্যার। ইয়েস স্যার। ব্যাস, তাহলে গল্প আজকে এখানেই শেষ। গুড নাইট। টাটা, গুড নাইট। দেখি এবার সোজা গিয়ে শুয়ে পড়বে। চলো 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 চলো, আস্তে আস্তে আস্তে, সাবধানে যা। রমিতা, রমিতা দেখো, সবাই শুয়ে পড়েছে, অনেকটা রাত হয়েছে। আচ্ছা, এভাবে বসে থাকলে কিছু হবে বলো তো? শুধু শুধু তুমি টেনশন করছো। বাবা কি মুশকিল, আমি কিছুতেই বোঝাতে পারছি না তোমাকে। আমার ভীষণ রেস্টলেস লাগছে, আর ঘুম তো আমার পাচ্ছেই না। আমি একটু নিজের মতো বসে থাকতে চাই। তুমি, তোমার ঘুম পেয়েছে, তুমি ঘরে গিয়ে ঘুমাও না প্লিজ, আমাকে ছেড়ে দাও। কি করছো বলো তো রমিতা? আচ্ছা, এইভাবে করলে চলবে? শোনো, হ্যাঁ, এইভাবে কনস্ট্যান্ট এরকম করতে থাকলে তুমি ধরে খিটখিটে বুড়ি হয়ে যাবে। না, আমি কিন্তু রাঙাকে ফোন করে বলবো যে তোর মা একটাও কথা শুনছে না, এইভাবে চলতে পারে না। শোনো, আমি খিটখিট করছি না। তুমি বুঝতে চাইছো না যে আমার ঘুম পাচ্ছে না? আমি এখন একটু নিজের মতো করে একটু একা বসে থাকতে চাই। সেটাও কি আমি পারবো না করতে? একা থাকো না। তখন থেকে আমাকে না ভীষণ বিরক্ত করছো তুমি। আমি আকু, দেখ তো কি মুশকিলে পড়েছি আমি কিছুতেই নবারুণকে বোঝাতে পারছি না। আরে আমার ভীষণ রেস্টলেস লাগছে, আমি কি করি বল না? আমি এখন ঘুম পাচ্ছে না আমার। আমি একটু নিজের মতো ড্রয়িং রুমে বসে থাকতে চাই, সেটাও কি আমি করতে পারবো না। আমার বারবার ভীষণ অদ্ভুত লাগছে। আমার মনে হচ্ছে বড় সড়ো কোনো একটা গন্ডগোল হয়েছে বোধ হয়। রাঙামতিকে খুব মিস করছো, তাই না? করবো না? তুই বল না, মেয়েটা আমাদের থেকে মুখ ফিরিয়ে চলে গেল। সে কোথায়, কোন জঙ্গলে পড়ে আছে, কি করছে, কি খাচ্ছে, কেমন আছে কে জানে। আমার না খালি মনে হচ্ছে মেয়েটা ঠিক আছে তো, মেয়েটার কিছু হলো না তো, ওর কোনো ক্ষতি হলো না তো, কোনো বিপদ হলো না তো।
রাঙামতির উপর অ্যাটাক হয়েছে। কি বলছিস তুই? ঠিকই বলেছে, সহদেব ওর হাতে ছুরি ঢুকিয়ে দিয়েছে। ওকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কি হবে কিছু বোঝা যাচ্ছে না। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? ওমা, কি হয়েছে মা? আমি তো ঘুমের ঘরে চিৎকার করছি। কি হয়েছে? কি হয়েছে একলব্য? রাঙামতি হাতে সহদেব ছুরি ঢুকিয়ে দিয়েছে। সে কি তাহলে আমরা কি করবো এখন? এই রাঙার উপর এত বড় অ্যাটাক হয়েছে, এটা শোনার পর তো আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আমাদের এক্ষুনি যেতে হবে। এক্ষুনি যেতে হবে। চলো এক্ষুনি যেতে হবে। দাঁড়াও মা, দাঁড়াও। কেন আমাকে যাবে তো মা, যাবে। না আমাকে। আমি শুধু একটা কথা জানতে চাইছি মা তোমার কাছে। জানতে চাই। রাঙার অ্যাক্সিডেন্টের খবরটা তোমাদের কে দিল? আমি জানতে চাই না। ওই সংগ্রাম সেন, তাই তো? কি? বাবা, একলব্যর গার্ডিয়ান না? আপনারা কি নেই? মানে এই বাড়িতে তো গোটে ফোনও আসে। এক্স্যাক্টলি, সেটা ভেবেই তোমার অবাক লাগছে। দেখ একলব্য, আমি কিন্তু তোকে আগেই বলেছিলাম রাঙা ওই সংগ্রামের সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে রয়েছে। তুই দেখি সেই খবরটাও ঠিক একদিন তোর কাছে এসে পৌঁছ। তাহলে এই মুহূর্তে জঙ্গলে রাঙার লোকাল গার্ডেন কে? ওই সংগ্রাম সেন। অর্থাৎ জঙ্গলে রাঙার যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে খবর তোর কাছে আসবে না, আসবে ওই সংগ্রাম সেনের কাছে, তাই তো? কিন্তু কেন কেন প্রমিতা বসু নেই? আগে ছুরিটা বের করতে হবে। ইয়েস স্যার। অ্যানাস্থেসিয়া দিতে হবে ইমিডিয়েটলি।